গোলাপ জামুন বা কালো জাম দুইটাই এক প্রসেসেই তৈরি করা হয়। তো আমি জীবনে কোনো দিন মিষ্টি বানাইনি, তো আজকে ফার্স্ট ট্রাই করলাম, সেটাই শেয়ার করছি। এখানে আমি 100 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি, যেটা হচ্ছে 100 টাকা করে মনে হয়। এই প্যাকেটের পুরাটা দিয়েই করব। আর এখানে বেকিং পাউডার লাগছে, সাথে হচ্ছে ডিম নিব একটা। এটুকুই লাগছে আপাতত গোলাপ জামুন বা কালো জাম বানানোর জন্য। তাহলে শুরু করি, চলুন। তো আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, মানে পুরো প্যাকেটটাই লেগেছে। আর হাফ কাপ দিচ্ছি হচ্ছে ময়দা। এখানে কিন্তু হাফ কাপ 1 কাপ গুঁড়া দুধের জন্য হাফ কাপই লাগবে। আর 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার লাগবে। আর এখানে দিতে হবে হচ্ছে তেল বা ঘি। তো ঘি দিলে বেটার হয়, তো আমার বাসাতে ঘি নেই, এর জন্য আমি তেলই দিচ্ছি। অল্প অল্প করে তেল দিব। এখানে কিন্তু অনেকটুকু তেল লেগেছে, প্রায় 2 চামচের মতো তেল দিয়েছি। আর মুট করলে দলা পাকিয়ে থাকবে, এমন অবস্থায় গুঁড়াটাকে মিক্সড করা বন্ধ করে দিতে হবে। তারপরে লাগবে একটা ডিম। ডিমটা কিন্তু পুরাটাই লাগে, যতটা সফট করা যায় ডোটা। তো একটু একটু দিয়ে এভাবে মেখে নিব। আস্তে আস্তে ডিমটা দিব আর এভাবে মাখাবো। তো অনেক সময় দেখা যায় ডিম একটা বড় সাইজের হয়, তো ওইটাও কোনো সমস্যা না, কারণ ডোটা আমাদেরকে নরম করতে হবে। সাথে হচ্ছে আমি লিকুইড দুধ দিচ্ছি এখানে। আমার কাছে মনে হচ্ছিল যে শক্ত হয়েছে, তো একটু দুধটা দিলে এটা আরও একটু সফট হবে। এখানে আমি 2-3 চামচ লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো নরম হলে কোনো সমস্যা নেই, এটাকে রেস্টে রেখে দিলে 15-20 মিনিট রেস্টে রাখলে এটা অনেকটা শক্ত হয়ে আসে। তো এখন আমি এটাকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো গোলাপ জামুন হলে গোলাপ জামুনের শেপ দিবেন, আর হচ্ছে কালো জাম বানালে কালো জামের শেপ দিবেন। তো আমি এই কয়টা দিয়ে দুইটাই করছি, দুইভাবে। তো করে নিয়েছি। আর এখানে তেল গরম দিয়েছি, তেলটাকে আঙ্গুল দিয়ে, যাতে আঙ্গুলে সহ্য করা যায় এমন গরম হলেই আপনি, মানে কুসুম কুসুম গরম হলেই আপনি মিষ্টিগুলোকে ছেড়ে দিবেন। তো আস্তে আস্তে একদম লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কারণ জোরে দিলে ভিতরে কুক হবে না, বাইরটা শুধু পুড়ে যাবে। এই জন্য খুব ধৈর্য নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। আর গোলাপ জামুন তো একটু হালকা কালার হয়, তো গোলাপ জামুন বানালে হালকা অবস্থায় তুলে নেবেন। আর কালো জাম বানালে একদম কালো করে ভেজে তুলবেন। তো আমি এই পর্যায়ে মিষ্টি ভাজতে ভাজতে আমার গ্যাস চলে গেছে, এর জন্য আমি আর কালো জাম বানাতে পারিনি, মানে আর একটু কালো করলে ভালো হতো। আর এমন অবস্থায় ভাজা শেষ করতে হবে যাতে মিষ্টি শিরাতে দেওয়ার পরে আরও গাঢ় হয়ে যায়, এর জন্য কম ভাজলেই হবে। আর এখানে আমি চিনি দিয়েছি 2 কাপ, আর পানি দিতে হবে 6 কাপ। মানে চিনি যা তার থেকে 2 ডাবল বেশি পানি দিব। এরপরে মিষ্টিগুলোকে দিয়ে ঢেকে দিব, যাতে এটা থেকে কোনো রকমের বাষ্প না বের হয়। আর ঢেকে দিলে কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে ঢেকে আমি 15 মিনিট এটাকে কুক করব। দেন এটাকে এই অবস্থায় ঢেকেই রাখবো আরও 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এরপরে রেডি হয়ে যাবে আমাদের কালো জাম বা গোলাপ জামুন।